আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করবেন মোবাইল দিয়ে। তো অনলাইন কপি ডাউনলোড করা একেবারে ইজি। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে নেব কিভাবে অনলাইন কপি ডাউনলোড করতে হয়। এই অনলাইন কপি ডাউনলোড করার জন্য আপনাদের দুইটি ব্রাউজার আছে। দুইটি ব্রাউজার থেকে একটি ব্রাউজার সিলেক্ট করলেই হবে। আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন হওয়ার পর আমি এখানে সার্চ করব ই-ভেরিফাই ডট, দেখেন আমার অলরেডি চলে আসছে e-verify.bdris.gov.bd লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ অ্যান্ড একটি অঙ্ক দিয়েছে, সাধারণ অঙ্ক। এই অঙ্কটি যোগফল এখানে আনসার হিসেবে লিখতে হবে। লিখে সার্চ করলেই আমাদের হয়ে যাবে। তো আমি এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি লিখছি। রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পর আপনার নিবন্ধন অনুযায়ী এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তো আমি প্রথমেই আপনারা দিবেন বছর দেওয়ার পর আপনারা দিবেন মান্থ দেওয়ার পর আপনারা দিবেন ডে দেওয়ার পর আপনারা এই আনসারটি ফিল আপ করে নেবেন। তো এখানে আনসারটি হবে 86 লিখে আপনারা সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর দেখেন আমার বার্থ রেজিস্ট্রেশন রেকর্ড ভেরিফিকেশন, তো আমার জন্ম নিবন্ধনটি চলে আসছে। তো এটি ডাউনলোড করার জন্য আপনারা প্রথমেই এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা এই শেয়ার অপশনটি দেখছেন, এই শেয়ার অপশনের উপরে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর আপনারা ক্লিক করবেন এখানে প্রিন্ট নামের অপশনটিতে ক্লিক করার পর দেখেন আমার সামনে পিডিএফ আকারে চলে আসছে। তো এই পিডিএফটা ডাউনলোড করার জন্য আপনারা এই পিডিএফের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি ডাউনলোড হয়ে গেছে। এখন আপনাকে সেভ করার জন্য বলছে। তো আমি অ্যালার্মস নামের এই অপশনটিতে সেভ করছি, ফোল্ডারটিতে। তো আমি সেভ অপশনে ক্লিক করলাম, আমার এটি সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পর আমি এখন ফোল্ডারে গিয়ে দেখব ঠিক সেভ হয়েছে কিনা। তো ফোল্ডারে গিয়ে আমি টার্মিনাল অ্যালার্ম ঢুকলাম। এই দেখেন আমার পিডিএফটি সেভ হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর খুব ইজিলিভাবে আপনারা এটি ডাউনলোড করতে পারবেন। তো এতটুকু দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।